আজকে তো ৪ তারিখ হয়ে গেল। আর আজকে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকমের প্রেস কনফারেন্স বা কোনো নোটিশ কিন্তু এখনো পর্যন্ত সরকার থেকে আসেনি। কি আগামীকাল অনেকে বলছিল ৩ তারিখ থেকে ৫ তারিখের মধ্যে টাকা ঢুকবে। তো আগামীকাল তো ৫ তারিখ। তো সেরকম কোনো টাকা-পয়সা ঢোকার কোনো নোটিশ আমরা পেলাম না। তো গতকালকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তার মধ্যে থেকে অনেকে অনেক রকম প্রশ্ন করছো। তো যতটুকু আমি জানি আমার সাধ্যমতো যতটুকু আছে, যতটুকু আমার খবরে পেয়েছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার মধ্যে অনেক রিপিট প্রশ্ন আছে। হ্যাঁ? তো আগের ভিডিওতে আমি অনেক প্রশ্ন তোমাদের সাথে ক্লিয়ার করেছি। কিন্তু তারপরেও তোমরা আবারও সেইসব প্রশ্নগুলো আবার রিপিট করছো। ঠিক আছে, আমি আর তাও একবার বলে দিই। প্রশ্নগুলো ভুলে যাচ্ছি বলে সেইজন্য লিখে নিয়েছি আজকে। তো অনেকে বলছো ভোট যারা দেয়নি এবছরে মানে ২৬ এ যারা ভোটটা দেয়নি, তারা কি আদৌ টাকা পাবে কিনা? আমাকে যে ভেরিফিকেশন করতে এসেছিলেন বাড়িতে, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম এটা। তো বলছে যাদের লিস্টে নাম ছিল না তাদের কিন্তু টাকা পাওয়া আ সম্ভব নয়। মানে এটা একদম মুখের উপর বলল। এবার যদি কপাল ভালো থাকে তাহলে অবশ্যই পেতে পারো। কিন্তু যারা বলছে আ মানে যারা যারা এবছর লিস্টে নাম ছিল না ভোটের জন্য। কারণ আমরা যখন ফর্মটা ফিল আপ করেছি 2nd টাইম ভেরিফিকেশন এর জন্য আমরা কিন্তু আমাদের ভোটার লিস্টে যে আমাদের নাম ছিল সেই ভোটার লিস্ট আমরা জমা দিয়েছি। আরেকটা প্রশ্ন বেশ কয়েকটা এসেছে যে যারা নতুন আ ফর্ম ফিল আপ করেছে মানে এই জুনেরটা তো হয়ে গেছে। যে জুলাই মাসের শেষের দিকে যাদের ফর্মটা ফিল আপ করেছে তারা কি আদৌ টাকা পাবে কিনা? যদি ভেরিফিকেশন কমপ্লিট হয় তো টাকা পাওয়ার চান্স আছে। ঠিক আছে? আবার আজকে একজন আমার কমেন্ট বক্সে দেখলাম দিয়েছে। আমি যেহেতু বলেছিলাম ৩ থেকে ৫ তারিখের মধ্যে কিন্তু যারা বলছে টাকা পাবে, টাকা পাবে তারা কিন্তু পাবে না, টাকা পাবে না। এরকম কোনো নোটিশ দেয়নি। কিন্তু ১৫ তারিখের মধ্যে আজকে দেখলাম একটা বর্তমানের পেপারে দিয়েছে। আমাকে সবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিয়েছে। তাতে থেকেই দেখলাম যে ১৫ তারিখের পর টাকা ঢুকবে। তো আমিও বলেছিলাম যে ১০ থেকে ২০ তারিখের মধ্যে টাকা ঢুকতে পারে। আমি খবর পেয়েছিলাম সেজন্য সেটা তোমাদের সঙ্গে জানিয়েছিলাম। তো আ যদি টাকা ঢোকে তো খুবই ভালো। তাহলে আমার কথাটাও থাকলো, তাই না? আর যাদের ফোনের মধ্যে এখনো ফোনের মধ্যে তো এখন দেখাচ্ছে না। যাদের আগে দেখাচ্ছিল আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেস এরকম যাদের দেখাচ্ছিল তাদের কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। তোমরা যদি ভিডিও অফিসে যাও সেখান থেকে কিন্তু অবশ্যই দেখে আসতে পারো যে তোমাদের অ্যাপ্রুভ হয়েছে কিনা। কারণ যাদের এরকম ছিল আন্ডার প্রসেস বা সাবমিটেড বা আন্ডার এনকোয়ারি আমার যেমন আন্ডার এনকোয়ারি ছিল আমার কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। আমরা দেখে এসেছি। আরেকজন বলছেন যে ফোনে এখন তার নাম্বারটা নট রেজিস্টার্ড দেখাচ্ছে। কিন্তু নট রেজিস্টার্ড তো দেখানোর কোনো প্রশ্নই ওঠে না। কারণ এখন তো পোর্টালটা খুলছেই না। আমি স্ক্রিনে দিয়ে দেবো যে এখন পোর্টালটা খুললে কি আসছে? দেখে নিও। সেই দিদিভাইটা দেখে নিও যে তুমি বারবার করে বলছো, আমাকে বেশ কয়েকবার কমেন্ট করেছো। তো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে এখন পোর্টালটা খুললে এটা আসছে। এখন আর কোনো ফর্ম কিছুই আসছে না। একটা প্রশ্ন বেশ কয়েকবার এসেছে যে যারা জুন মাসে বা জুলাই মাসে টাকা পেয়েছো তারা আগস্ট মাসে টাকা পাবে কিনা? এবার সেটা তো বলতে পারছি না। টাকা যখন ছাড়বে তাদের মনে হয় সকলকে একসাথেই দেবে। মানে সকলকে একসাথে দেবে কিভাবে বলছি? কারণ যারা এখন টাকা পায়নি, আমরা যেমন টাকা পাইনি, আমরা আর তোমরা যারা অলরেডি ২ মাস টাকা পেয়েছো তাদের সকলকে মনে হয় আগস্ট মাসে একসাথেই টাকা দেবে। কারণ ৩০ তারিখ অবধি তো লাস্ট ভেরিফিকেশন হবে। তারপরে তো আর হবে না। শুনছি বন্ধ হয়ে যাবে। তো টাকা পেলে সকলে একসাথেই পাবে। কারণ আজকে রাত্রির মোটামুটি ৮:৩০ মতন বাজে। এখনো পর্যন্ত যখন কোনো নোটিশ আমরা পাইনি তার মানে আগামীকালেও কিন্তু টাকা আসবে না। টাকা আসতে ১০ তারিখের পর থেকে মনে হয় টাকা ট্রান্সফার করা শুরু হবে। তো বলা ছিল এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যার কোয়েরিজ ছিল আশা করি ক্লিয়ার হয়ে গেল।